বাস সকাল ৫টায় আগ্রা থেকে ছাড়ে, দুপুর ১২টায় দিল্লি পৌঁছায়। অপর একটি বাস আবার সকাল ৮টায় দিল্লি থেকে ছাড়ে, বিকেল ৩টায় আগ্রায় পৌঁছায়। বলছে কয়টার সময় তারা মিলিত হবে। তো বোঝাই যাচ্ছে দুটি বাসই একই দূরত্ব অতিক্রম করতেছে, আর দুটিরই সময় লাগছে ৭ ঘন্টা করে। তো একই স্পিড, তার মানে বোঝাই যাচ্ছে দুইটেরই। এবার আমরা ধরে নিব যে এদের দূরত্বটা হচ্ছে আগ্রা আর দিল্লির মধ্যে দূরত্বটা ৭ ইউনিট। তাহলে সকাল ৫টায় যখন এই প্রথম বাসটা ছাড়বে, ৩ ঘন্টায় কিন্তু ১ ঘন্টায় যেহেতু ১ ইউনিট করে আগায়, তাহলে ৩ ঘন্টায় ৩ ইউনিট এগোবে। তাহলে ৮টার সময় কিন্তু ৩ ইউনিট পথ এ অতিক্রম করে ফেলেছে। এখন ৮টায় এটিও ছাড়বে। এবার দেখুন এদের মাঝখানে পথ কতটুকু আছে, ৪ ইউনিট। এবার দুইজনেই কিন্তু, আচ্ছা বলুন তো, একসাথে দুটি বাসই একসাথে ১ ঘন্টায় কিন্তু ১ ইউনিট ১ ইউনিট করে টোটাল ২ ইউনিট পথ অতিক্রম করে। তো এদের মাঝখানের পথ আছে ৪ ইউনিট। তাহলে ৪ ইউনিট পথ এবার ১ ঘন্টায় দুটি বাস একসাথে ২ ইউনিট করে অতিক্রম করে। তার মানে সময় লাগবে ওদের ২ ঘন্টা। তার মানে ২ ঘন্টা পর ওরা মিলিত হবে। আবার এমনি বোঝাই যায় যে মাঝখানে ৪ ইউনিট যেহেতু রাস্তা, এটিও ২ ইউনিট এগোবে, এটিও ২ ইউনিট এগোবে ২ ঘন্টায়। তার মানে ৮টার ২ ঘন্টা পর মিলিত হবে, মানে সকাল ১০টায় তারা মিলিত হবে।